বীরভূমের পাইকর থানার অন্তর্গত পাইকর গ্রামের দুই পরিবার সুইটি বিবি ও সোনালী খাতুন সহ মোট ৬ জন সদস্যকে দিল্লি পুলিশ নাকি সঠিক তদন্ত ছাড়াই রাতের অন্ধকারে বাংলাদেশে পুশব্যাক করে দেয়। বিজেপি শাসিত রাজ্যের পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে ক্ষোভ ছড়ায় এলাকায়। দীর্ঘদিন ধরে পরিবারগুলি চরম সমস্যায় ভুগছিল। অবশেষে শুক্রবার ২৬শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালত জানায় ১ মাসের মধ্যে ওই ৬ জনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। রায় প্রকাশের পরই প্রথম প্রতিক্রিয়া দেন সোনালী খাতুনের বাবা ভাদু শেখ। তিনি বলেন, আমার মেয়েকে অন্যায়ভাবে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছিল। আজ আদালতের রায়ে আমরা স্বস্তি পেয়েছি। সুইটি বিবির আত্মীয় জানান, এতদিন দুশ্চিন্তার মধ্যে ছিলাম, এখন আশা করছি দ্রুত দেশে ফিরতে পারবে। এই ঘটনার রায়ে পাইকর গ্রামে স্বস্তির হাওয়া বইছে। তবে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আদালতের নির্দেশ কার্যকর হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই দুই পরিবার দেশে ফিরতে পারবেন। বীরভূমের পাইকর থেকে শুভাশিস ব্যানার্জির রিপোর্ট, তারাপীঠ টিভি। রায় দিয়েছেন আপনার মেয়ে জামাই নাতিকে ১ মাসের মধ্যে ফেরত আনতে বলছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। আর মমতা ব্যানার্জি আর সামিরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনার। বুঝে ওরা ছিল বলে আমার মেয়ে ছেলেকে ফেরত পাচ্ছি, নাহলে ফেরত পাচ্ছিলাম না। আর দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়, আমার বাড়ি পার করে বীরভূম। এরা না জাজ করি বাংলাদেশ পাঠিয়ে দিয়ে জেলে ভরা আছে। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সোনালী, জামাইয়ের নাম দানেশ শেখ, আর লাতির নাম সাবির শেখ। ৩ জন আমার ভরা আছে জেলে। তো আমার হাইকোর্টকেও ধন্যবাদ, আর সামিরুল মমতা ব্যানার্জি আর সামিরুল ইসলাম দুজনকে আমার ধন্যবাদ। নমস্কার। করা মামলা এ সুইটি বিবি এবং সুইটি বিবির দুই ছেলেকে ১ মাসের মধ্যেই আর দেশে ফিরিয়ে আনা হয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি হাইকোর্টকে ধন্যবাদ, আর মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ। এর সঙ্গে সামিরুল ইসলামও আছে, ওকেও ধন্যবাদ। সামিরুল ইসলাম তো অনেক করলে, আমাদের কেস করলে ও না থাকলে তো আমরা তো পারতাম না এগুলো, আমরা তো গরিব মানুষ। ওরা তো আর বাংলাদেশি নয়, বাংলাদেশ বলে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ওরা শুনেছি কি ওরা আসবে, ওর জন্য আমরা অনেক খুশি। এতদূর সামিরুল ইসলাম নিয়ে গেছে, ওর জন্য আমরা সব আনতে পারবে। কাকে কাকে বাংলাদেশ পাঠিয়েছে আপনাদের জন্য? আমার বোন নাম? সিউটি বিবি, আর 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 দুটো ছেলে, বড় ছেলে কোরবান শেখ, ছোট ছেলেটা ইমাম শেখ। বাংলাদেশের জেলে আছে, তাদের আনার ব্যবস্থা যেমন তাড়াতাড়ি হয়ে যায়। আপনার নাম? আমার নাম আমির খান, বাড়ি কোথায়? হাইকোর্ট। হলো অবগত, বীরভূম জেলা পাইকর গ্রামের দুজন শিশুসহ ৬ জনকে বাংলাদেশে দিল্লি পুলিশ বাংলাদেশ সন্দেহে অবৈধভাবে পুশব্যাক করেছিলেন। তার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল এবং তার পরিবারের পাশে আমরা তথা আমাদের পাশে ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম মহাশয়। সেই লড়াইটা আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বিচারপতি বলে দিয়েছেন, দিল্লি পুলিশ যেটা করেছেন সেটা সম্পূর্ণ অবৈধভাবে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ১ মাসের মধ্যে যাতে দেশে ফিরিয়ে আনা হয়। কলকাতা হাইকোর্টের এই রায়ে আমরা খুব খুশি এবং আমরা এলাকার মানুষ খুব একদম খুব উৎসাহিত কি যা রায় দিয়েছে, সঠিক রায় দিয়েছে, যাতে আমরা এই পরিবার এবং এলাকার মানুষের পক্ষ থেকে আমরা খুব সন্তুষ্ট। আমার নাম মফিজুল শেখ, বাড়ি কাশিমনগর।